আজকে আমি রয়েছি রাজধানীর পূর্বাচলের একটি রাস্তায়। রাস্তাটিতে ভিড় বাড়ে, সন্ধ্যা হলেই কিন্তু ভিড়টা আরও বাড়তে থাকে। কিন্তু কেন ভিড় বাড়ে রাজধানীর এই পূর্বাচলের ৩০০ ফিটের এই রাস্তায়, তার অন্যতম একটি কারণ হচ্ছে একটু দূরেই নীলা মার্কেট। অর্থাৎ নীলা মার্কেটে মানুষ কেন যায় সেটি জানতে, নীলা মার্কেটে কি কি আছে সেটি দেখতে আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি নীলা মার্কেট। দর্শক, এটি আসলে নীলা মার্কেট। আমার পেছনের যে জায়গাটি, রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য দোকান এবং কোথায় কি পাওয়া যাচ্ছে সেটি দেখাবো আপনাদেরকে এখন। ইট পাথরের শহরে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে কে না চায়, তাই তো নীলা মার্কেটের নাম এখন সবার মুখে মুখে। মার্কেটে ঢুকতেই চোখে পড়ে একদম তরতাজা দেশি মোরগ আর বিভিন্ন পদের মাছ। চাহিদা থাকায় বেচা কেনাও তুঙ্গে। এদিকে মাছ কিন্তু ঢাকার থেকে গাড়ি নিয়ে আসে ম্যাডামরা, হেরা কিনে প্রতিদিন ২০-৩০ হাজার টাকা বেশি ডেলি মাছ নেয়, খায়। আমাকে মাছও ভালো। এই যে এদিকে আসেন, ভালো আছে মাছ, আয়েন আপু। পাওয়া যায় দেশি সবজি আর টাটকা ফল। এখন এইদিকে ঘুরতে আসছি, আলা দেখলাম সুন্দর সুন্দর জাম্বুরা আছে, তারপর পেয়ারা আছে, নিয়ে নিলাম। কিনলাম পেঁপে, কিনলাম কচুরলতা, কিনলাম পেয়ারা। এছাড়া নৌকা ভ্রমণ আর আড্ডায় নিমিশেই কেটে যায় আনন্দময় সময়। বিকেলের সূর্য গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই মানুষের আনাগোনা বাড়তে থাকে আর খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মূলত বিকেল ৩টার পর থেকে এখানে শুরু হয় খাবারের আয়োজন। এই সেই নীলা মার্কেটের ঐতিহ্যবাহী হাঁসের মাংস, যেটি এখন রান্না হচ্ছে। তার জন্য অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন হাঁসের মাংস খেতে, তারা কিন্তু অপেক্ষা করছেন। আর কতক্ষণ লাগবে রান্না করতে? 30 মিনিট। প্রতিদিন কত কেজি বিক্রি হয়? যায় 40-45। আচ্ছা, রান্নায় কি কি মশলা ব্যবহার করেন? কোনো বাইরের কোনো মশলা আছে নাকি একদমই একদম নরমাল সাধারণ মশলা? দর্শক, হাঁসের মাংসের সাথে সব থেকে পপুলার যে খাবারটি এখানে জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে ছিটা রুটি এবং চাপটি। সেই দুইটি জিনিসই কিন্তু এখানে বানানো হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি আসলে চাপটি, আর এপাশে রয়েছে হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য ছিটা রুটি। এটা আসলে কতদিন ধরে আপনি বানাচ্ছেন এখানে? 7 বছর ধরে। হাঁসের মাংস চলে, মুরগি চলে, গরু চলে, মানে এমনি যদি কোনো অর্ডার থাকে সেটাও নেওয়া হয়। রাজা হাঁস, চীনা হাঁস, এরকম দেশি মুরগি। চামড়িটাই বেশি যায় এখন এই দানিংয়ে। এই ছিটা রুটি, রুমালি, আমাদের বাইরের পর্যন্ত অর্ডারও যায়। এই সাইড থেকে হাঁসের মাংস বিদেশ পর্যন্ত পার্সেল যায়। পিঠা আর কি অনেক দূর দূর থেকে আসে, পুরান ঢাকা, তারপরে উত্তরা, মানে অনেক দূর দূর থেকে আসে আর কি। এখানে কিন্তু বেশ কয়েকজন এসছেন খেতে, তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপু, কেন এসছেন এখানে? এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি। আমি সেই পুরান ঢাকা থেকে আসছি। হাঁসের মাংসটা কেমন, যে হাঁসের মাংসটা টাটকা কিনা? না না, এরকমটা আমার কাছে মনে হয় না। আমরাও তো বাসা বাড়িতে রান্না করি, তা আমার কাছে মনে হয়েছে যে না, খুব মজা করে রান্না করে এবং খুব ভালো হয়। কোথা থেকে এসছেন এবং এখানে কেন এসছেন? আমি বসুন্ধরা থেকে আসছি। এখানে হাঁসের মাংস খেতে আসছি, তো এখানকার হাঁসের মাংস অনেক মজা হয়, এর জন্য প্রতি শুক্রবারে এখানে খাইতে আসি আর কি। নদীর ধার ঘেঁষে গড়ে ওঠা দোকানগুলোতে পাওয়া যায় সুস্বাদু এই খাবার। এখানে তো ফেমাস খাবার সবসময় শুনি হাঁসের মাংস, ছিটা রুটি, রুমালি রুটি, তো ওই সব খাওয়ার ইচ্ছা থেকে আর কি ফ্যামিলি নিয়ে চলে আসে এই প্রথম। ভালো লাগছে পরিবেশ নিয়ে, যে সবাই এসে এখানে বেড়াইতে পারবে, ঘুরতে পারবে। দুপাশে শত শত রেস্তোরাঁ, ইচ্ছে মতো যে কোনো একটাই বসে উপভোগ করা যায় দেশি হাঁসের ঝাল ঝাল মাংস। আমাদের এখানে সবচেয়ে বেশি চলে হাঁস, 50 থেকে 60-70টার মতন যায়। এখানে ঘোরার মতো আর কি, সব জায়গা মানে যে আর কি সুন্দর সুন্দর দেখার কিছু আছে আর কি।
কয়েক জাতের হাঁসের মাংস পাওয়া যায় এখানে, সঙ্গে আতপ চালের চাপটি, ছিটা রুটি, চিতই আর চালের পিঠা। এছাড়া কোনো কোনো দোকানে পাওয়া যায় রুমালি রুটিও। হাঁস আছে, গরু, মুরগি, বর, ছিটা রুটি, চাপটি, রুমালি রুটি, আলুর পরোটা আর সি ফুড আইটেম আছে, মাছ। এছাড়াও বেশ কয়েক পদের সামুদ্রিক মাছ, এমনকি কাঁকড়া ফ্রাইয়ের ব্যবস্থাও আছে এই নীলা মার্কেটে। এটার ওজন আছে আপনার 2 কেজি 200 গ্রাম। এটা আমরা 1000 টাকা কেজি বিক্রি করি। এটার ওজন হচ্ছে 700 গ্রাম। এটার প্রাইস হচ্ছে 600 টাকা। খাবার শেষে মিষ্টিমুখ না করলে বাঙালির কিছু যেন একটা অপূর্ণই থেকে যায়। তাই নীলা মার্কেটের এই জায়গাটিতে অসংখ্য মিষ্টির দোকানের জমজমাট আসর বসেছে। ভোজন রসিকদের কাছে রকমারি মিষ্টি হলে তো কথাই নেই। মিষ্টির জন্য অতুলনীয় এই স্থানটি। একটু পরপরই চোখে পড়ে গরম ধোয়া ওঠা মিষ্টির দোকান। চমচম, রসগোল্লা, বালিশ মিষ্টি, মালাই চপ, সন্দেশ, লেংচা, রাজভোগ সহ নানা স্বাদের মিষ্টি পাওয়া যায় এখানে। আমি বাড্ডা থেকে এসেছি। এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায়, মাঝে মাঝে আসা হয়। এখানে মিষ্টি খাওয়ার জন্য আসা হয়। এখানে সস্তা দাম এবং সব টাটকা আর কি। হ্যাঁ, মিষ্টি অনেক ভালো ছিল। আরে আমি কথা বলতে আমার লজ্জা লাগে, আপনি আমার কিছু জিজ্ঞেস করেন না। রসমালাই, মালাই চপ, স্পঞ্জ, রসগোল্লা, কালো জাম, ল্যাংচা, গোলাপজাম, ক্ষীরভোগ আছে, ছানা আছে। দীর্ঘ 1 বছর যাবত আমি এই জায়গাটা চিনার পর থেকে এখানে আসি। তো এখানকার যে মিষ্টিগুলা, যেমন আমি রসগোল্লা খেয়েছিলাম, মজা খুবই। অন্যান্য মিষ্টির দোকান থেকে একটু ডিফারেন্ট স্বাদ, ভালো লাগে, এই কারণে আসি আর কি এখানে। এই যে অরিজিনাল ছানার রসমালাই প্লেট 50 টাকা কেজি, 400 টাকা। পর হচ্ছে এই যে রাজভোগ আছে, গাওয়া ছানা রাজভোগ 50 টাকা পার পিস, আর কেজি হচ্ছে 350। আমরা হচ্ছে তেজগাঁ থেকে আসছি এবং এখানে খাবার নাকি খুবই ভালো। এখানকার মানে যে মটকা চাটা আছে, এটা অনেক মজার আর কি, আমরা খাই। আমাদের এই জায়গায় 32 রকমের চা পাওয়া যায় এই শুক্রবার ছাড়া। আর এমনি টাইমে 32 রকমের, আর শুক্রবারে 3 রকমের আইটেমের চা পাওয়া যায়। তান্দুরি চা, মালাই চা, আর একটা হয় তান্দুরি মালাই চা। খাবার ছাড়াও স্থানটিতে আছে শিশু পার্ক ও শিশুদের খেলনার দোকান। আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসি। অনেক সময় মাঝে মধ্যে প্রায় সময় এই জায়গায় আসা হয়, বন্ধের দিনেও আসা হয়। আশেপাশের খাবারের রেস্টুরেন্টগুলো অনেক ভালো। এই বিনোদন কেন্দ্র থেকে এবং এখানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিশুরা, অর্থাৎ আমাদের যারা ছোট্ট বন্ধুরা রয়েছে এখানে কিন্তু তারা ঘুরতে আসে এবং তাদের ফ্যামিলির সাথে আসে। তোমার নাম কি? আরাবি। তুমি এখানে কার সাথে এসেছো? আমি আমার ফুপ্পিদের সাথে ঘুরতে আসছি। ঘুরতে আসছো? এখানে কি তুমি মাঝে মধ্যে আসো? হ্যাঁ, আসি মাঝে মাঝে। এখানে কি করবা এখন? এখন রাইডে উঠবো, খাবো। দর্শক, আমরা শুনছিলাম এই ছোট্ট একটা শিশু, আসলে ও ঘুরতে এসেছে এখানে, অবশ্যই তার পরিবারের সাথে এসেছে এবং আমার মনে হয় যে খুব ভালোই এনজয় করছে। আমরা অন্যদিকে একটু দেখব যে আসলে বাকিরা কি করছে। আজকে বেসিক্যালি আমার 3 জন বন্ধুর সাথে আসলাম, মানে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে বললাম যে সঙ্গে তো অনেকদিন আড্ডা দিচ্ছি, চল একটু ঘুরে আসি। আজকে শুক্রবার যেহেতু সবাই ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো এই আর কি।
বেচা কিনে মনে করেন শুক্রবার হইলে মনে করেন আমার করে 2-3 হাজার টাকা বেচা কিনা হয়, আর মনে করেন অন্য দিনে 1,000 টাকা, 1500 টাকা, 3,000 টাকা এরকম। নীলা মার্কেটে আসলে কি পাওয়া যায় আর কেনই বা মানুষ নীলা মার্কেটে আসে, এটি আসলে বলতে আর বাকি রাখে না যে ভোজন রসিকদের একটা মিলন মেলায় পরিণত হয় প্রতিদিন সন্ধ্যার পরে। চাইলে সপরিবারে যে কেউ আসতে পারে এই জায়গাটিতে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শামীম বিশ্বাস, স্টার নিউজ।